এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর ইভিএস নিয়ে আলোচনা করছি। তোমরা অনেকজনই কমেন্ট করেছো ক্লাস 5 নিয়ে আলোচনা করার জন্য। ক্লাস 5 এর হচ্ছে ইভিএস পরিবেশবিদ্যা নিয়ে। তো এটা হচ্ছে 2023-2024 এর কোয়েশ্চেন পেপার, সেট এ ছিল। আর টোটাল প্রিন্টেড পেজ হচ্ছে 8টা, আর সময় হচ্ছে 3 ঘন্টা সময়। মোট নম্বর হচ্ছে 80। তো বিভাগ 3টা থাকে, আমরা জানি যে ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ। প্রথমেই বিভাগের মধ্যে হচ্ছে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন থাকছে, প্রতিটি কোয়েশ্চেনের 2 করে মার্কস। পেসিস দেওয়া রয়েছে, পেসিসটা তোমরা দেখে নিতে চাইলে ভিডিওটাকে পজ করো, মানে স্টপ দাও, দিয়ে তোমরা লাইনগুলি পড়ে দেখে নিতে পারো। আর নয়তো তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো বইয়ের কোথা থেকে এগুলো এসেছে। এগুলি আমরা পেলাম। নিচে হচ্ছে এখানে কোয়েশ্চেনগুলি, আমি এগুলি আলোচনা করছি না, আমি টেক্সট বুকের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব যে কোথা থেকে মানে সেই কোয়েশ্চেনগুলি কী কী, আমি এক একটি করে তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে যাব। তোমরা আশা করি পেসেজগুলো নিশ্চয়ই আনসার করতে পারো। আমরা কোথা থেকে পেট্রোল এবং ডিজেল পাই, তাহলে উপরেই আনসারটা রয়েছে। মাটির অনেক নিচে কূপ থেকে আমরা পেট্রোল ডিজেল পাই, মানে ডাইরেক্ট হুবাহু হচ্ছে লাইন। যারা রিডিং পারো তোমাদের জন্য কোনো সমস্যা নেই, তোমরা এগুলি পড়ে আনসার করতে পারবে, যেমন ইংরেজি তেমন বেঙ্গলি মিডিয়াম। আর যাদের হচ্ছে রিডিং ক্লিয়ার নেই এখনো, এমনও রয়েছে স্টুডেন্ট, কেননা আমি তো দেখি অফলাইনেও ক্লাস রয়েছে আমার, তো বেশিরভাগই হচ্ছে রিডিং এখনও পারে না। যারা পারে না তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা। এখানে তো ডাইরেক্ট আনসার দেওয়ার রয়েছে, তারা কিছুটা হচ্ছে আন্দাজের উপর, মানে পেট্রোল দেখেছে, ডিজেল দেখেছে, পাই দেখেছে, তো এখান থেকে দেখে ওরা এটা অ্যানালাইসিস করে আনুমানিক করে তারা এখান থেকে এতটুকুর মধ্যে আনসারটা করে দেয়। তো এটা করে নিতে পারলে তো ভালো। তো এই ছিল এখানের পেসেজটা। আর এই পেসেজটার পরবর্তী পেজ 2 নম্বর পেজে আমরা দেখছি। 2 নম্বর পেজ হচ্ছে পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়, উপরে পেসেজের মধ্যে আনসার রয়েছে। অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আর হচ্ছে 10 মার্কের কোয়েশ্চেন, এখানে হচ্ছে আরো 10 মার্কের কোয়েশ্চেন। তো দেখো, এখানে ছিল অরণ্য একটি বড় সবুজ বন এলাকা, যা প্রাকৃতিকভাবে তৈরি। অরণ্য সাধারণত একটি বৃহৎ এলাকা যা গাছপালা দিয়ে আবৃত এবং যেখানে বন্য প্রাণীরা বসবাস করে, এই বলে রয়েছে এখানে প্যাসেজটা। তো আনসারগুলি তো হচ্ছে এখানের মধ্যে, তো প্যাসেজ তো হচ্ছে রিপিট হবে না। যারা প্র্যাকটিস করোনি এখনো, তোমরা হচ্ছে এই কোয়েশ্চেন পেপারটা তোমরা হচ্ছে পেয়ে যাবে আমার ফেসবুক পেজের মধ্যে, ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক পেজের মধ্যে। তোমরা এটাকে হচ্ছে জেপিজি ফরম্যাটে পেয়ে যাবে, মানে ছবির মাধ্যমে পেয়ে যাবে। তো সেখান থেকে সেটা ডাউনলোড করে তোমরা হয়তো যাদের প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে, আশেপাশে রয়েছে, প্রিন্ট করে তোমরা সেগুলোর প্র্যাকটিস করে নিতে পারো। বা যাদের অভিভাবক দেখছেন আপনারা হয়তো সেটাকে প্রিন্ট করে ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য বাড়ি করে দিতে পারেন। তো এই ছিল এখানের মধ্যে সেকেন্ড প্যাসেজ, যেখানে এই রয়েছে কোয়েশ্চেন 2 নম্বর পেজে এবং 3 নম্বর পেজে। এই যে অরণ্য একটি অপরিহার্য অংশ, এই বলে গাছপালা শোষণ করে, কি শোষণ করে? গাছপালা শোষণ করে কার্বন ডাই অক্সাইড, আনসার। তারপর রয়েছে আমাদের শ্বাস নেওয়ার জন্য গাছপালাগুলোকে কি তৈরি করতে হয়? অক্সিজেন তৈরি করতে হয়। তারপর হচ্ছে সঠিক উত্তর বাছাই করো। লাদাখের অপর নাম কি? শীতল মরুভূমি। তো এইগুলো হচ্ছে বইয়ের টেক্সট বুকের মধ্যে রয়েছে এইগুলো আনসার। এটা চলে গেল। তারপর হচ্ছে আমরা 4 নম্বর পেজটা দেখে নেব। 4 নম্বর পেজ হচ্ছে এটা, যে নিচের কোন জ্বালানিটি ভারতের গ্রামীণ এলাকার অধিক ব্যবহার হয়? পেট্রোল, এলপিজি, ডিজেল, তারপর হচ্ছে গুটে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে গোবর দিয়ে তৈরি একটা জিনিস তৈরি করা হয়, যেটা হচ্ছে এইভাবে একটা লাঠি থাকে, তার মধ্যে গোবর দিয়ে সেগুলোকে এইভাবে করে রাখা হয়, কাঁচা গোবর দিয়ে। আর তারপর সেটা রোদের মধ্যে শুকানো হয়, তারপর সেটা জেলে দেওয়া হয়। আমাদের এইদিকে সাধারণত এখনই এলপিজি আমরা গ্যাস ইউজ করি, সিলিন্ডারে যে গ্যাস থাকে, বা হচ্ছে এমনিতেই আমাদের কাঠ লাকড়ি যেটা আমরা ব্যবহার করি সেগুলো। তো এটা হচ্ছে কমই, এলপিজিটাই বেশি হচ্ছে এখন চলছে আমাদের ত্রিপুরার মধ্যে। আর কোথাও হচ্ছে আমরা এই লাকড়ির কাঠ যেটা সেগুলো আমরা ইউজ করি। আর যদি এখানে পরবর্তী কোয়েশ্চেন, যদি কোনো বৃষ্টি
যদি কোনো বৃষ্টি না হয়, শস্য নষ্ট হয়ে যায়, তাহলে তাকে কি বলা হয়? খরা, বন্যা, দুর্ভিক্ষ, সাইক্লোন, কি বলা হয়? তাকে বলা হয় খরা। এগুলো টেক্সট বুকের কোয়েশ্চেন কিন্তু তোমাদের। তারপর রয়েছে দেখো স্তম্ভ, স্তম্ভ মেলানো, কোনটির সাথে কোনটি মিলবে? এগুলো হচ্ছে টেক্সট বুকের কোয়েশ্চেন। হৃদস্পন্দন শোনার যন্ত্রের নাম লেখো, এগুলো হচ্ছে প্রতিটি। তারপর হচ্ছে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত প্রাণীটির নাম কি? তারপর যে কোনো একটি জৈব সারের নাম লেখো। এইগুলো হচ্ছে তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন। কিন্তু টেক্সট বুকে কী ধরনের কোয়েশ্চেন রয়েছে? পুরোপুরি টেক্সট বুকের কোয়েশ্চেনগুলি শেখার প্রয়োজন নেই, কিছু কিছু ইম্পর্ট্যান্ট রয়েছে। তো সারা বছর হচ্ছে আপনাদের যারা ভিডিও দেখছো, আপনাদের কোনো হচ্ছে রেসপন্স আমি পাই না বলে সেই ক্লাসগুলো দেওয়া হয় না। কিন্তু ইবিএস সম্পর্কে আজ পর্যন্ত একটাও মানে আমার কাছে কোনো ধরনের কমেন্ট আসেনি। ও আজ 2-3 দিন ধরে শুধুমাত্র আসছে, 2 থেকে 3 দিনের মধ্যে। তো যদি আসতো তাহলে আমি বইয়ের মধ্যে থেকে কী কী কোয়েশ্চেন আসে সেটা আমি কিন্তু ভিডিও বানিয়ে নিতাম। তো এবার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী সময় আমি সেগুলির কোন কোন জিনিসগুলি বইয়ের থেকে শিখতে হয়, কোথায় কোথায় সেগুলি কোয়েশ্চেনগুলি রয়েছে সেটা আলাদাভাবে বের করে দিয়ে ভিডিও তৈরি করে নেব। তো এবারে হচ্ছে যে কোনো একজন মহিলা খেলোয়াড়ের নাম লেখো। তো অনেকজন রয়েছেন, সানিয়া মির্জা রয়েছেন, সানিয়া মির্জা রয়েছেন। তারপর হচ্ছে আমাদের এমনিতে এক্ষণে হচ্ছে যে ওমেন ক্রিকেট প্লেয়াররা রয়েছেন, অনেকজন রয়েছেন। তার মধ্যে থেকে যে কোনো একটি নাম তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা শিখে নিও। তারপর হচ্ছে কোন কোন শস্য থেকে রুটি তৈরি হয়? রুটি কোথা থেকে তৈরি হয়? গম থেকে তৈরি হয়, গম থেকে তৈরি হয়। তারপর রয়েছে কৃষিকাজের সঙ্গে যুক্ত যে কোনো একটি উৎসবের নাম লেখো। আমরা নবান্ন উৎসব পালন করি, সেগুলি বইয়ের মধ্যে কোয়েশ্চেন রয়েছে। তারপর রয়েছে চাং চাংতাংয়ের লোকেরা যে তাঁবুতে থাকতো তার নাম কি? চাংতাং। তো এটা পশমিনা কাপড় তৈরি করতে কোন প্রাণীর নরম লোম ব্যবহার করা হয়? তারপরে শ্রীনগরের ডাল হ্রদ থেকে বাড়ির মতো নৌকা দেখা যায়, এই নৌকাগুলিকে কি বলা হয়? এগুলো হচ্ছে কোয়েশ্চেন, এগুলো হচ্ছে কোয়েশ্চেন, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। এগুলি প্রতিটি কোয়েশ্চেন টেক্সট বুকের কোয়েশ্চেন, টেক্সট বুকের কোয়েশ্চেন কিন্তু। তারপর হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারে বলা হয়েছে স্টুডেন্টদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে এখানে কি বলা হয়েছে, যে কোনো 3টি কোয়েশ্চেনের আনসার করতে হবে। তো এখানে হচ্ছে প্রথম কোয়েশ্চেন, মানালি কি সমতল না পাহাড়ি অঞ্চল? আনসার করার জন্য এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো কি ধরনের কোয়েশ্চেন আসে। যে কোনো 2টি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো। একটু আগে আমাদের একটা অপশন ছিল যে খরা, বন্যা, দুর্ভিক্ষ। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে সাইক্লোন একটা নাম নাও, খরা একটা নাম নাও, আর তোমাদের 3টি প্রয়োজন হলে তোমরা হচ্ছে বন্যা একটি লিখতে পারো। দেখো কোয়েশ্চেন পেপারের মধ্যে আনসার রয়েছে, পেয়ে গেলাম। তারপর হচ্ছে যে কোনো 2টি বাদ্যযন্ত্রের নাম লেখো। যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম করার জন্য বাদ্যযন্ত্রের নাম। তারপর রয়েছে দেখে নাও, এটা চলে গেল 5 নাম্বার। এবার হচ্ছে 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজের মধ্যে রয়েছে এটা, ভারতের সংবিধানের রচয়িতাকে গান্ধীজির প্রিয় গানটির নাম লেখার জন্য। টেক্সট বুকের কোয়েশ্চেন। নাম্বার 4, যে কোনো 3টির আনসার করার জন্য। তো এটা দেখতে হবে, এখানে 4টি কোয়েশ্চেন, যে কোনো 3টি কোয়েশ্চেন আনসার করতে হবে। তোমার দেখা বিভিন্ন ধরনের বাড়িঘরগুলো কি কি, কী কী ধরনের তুমি বাড়িঘর দেখে থাকো? কোথায় কোথায় তেলের ব্যবহার করা হয়? যানবাহন চালানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়? 3টি জিনিসের নাম লেখো যাতে ফু দিয়ে মধুর শব্দ বের হয়। ফু দিলে তাদের মধ্যে থেকে মধুর শব্দ বের হয়। মনে হচ্ছে যে কোনো ধরনের সুরের মতো শব্দ বের হয়, যেমন হচ্ছে বাঁশি, আরও বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে, সেগুলোর নাম লেখার জন্য। এটা চলে গেল আমাদের 6 নাম্বার পেজ। এবার হচ্ছে 7 নাম্বার পেজ। হচ্ছে এই জায়গাতে যেমন বলা হয়েছে এখানে, আন্ধিয়া এক প্রকার সিদ্ধ খাদ্য, রাজ্যের বিখ্যাত খাবার। কোন রাজ্যের এই আন্ধিয়া খাবারটা? তারপর হচ্ছে সত্য মিথ্যা, পেট্রোল ডিজেল ভান্ডার চিরকাল মজুদ থাকবে না, এটা কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। তারপর বলা হয়েছে চেরু হলো রাজস্থানের লোকনৃত্য, এটা কি সত্য না মিথ্যা? তারপর রয়েছে নাম্বার 10, যে কোনো 5টির আনসার দেওয়ার জন্য 5টি কোয়েশ্চেন। তোমার বাড়িতে শস্য এবং ডালের সুরক্ষার জন্য করা হয় এমন 2টি জিনিসের সম্পর্ক লেখো। এমন 2টি জিনিসের সম্পর্কে লেখো, তাদের সম্পর্কে তোমার লেখার জন্য, নাম লেখার জন্য, এবং কিভাবে সুরক্ষা করা হয় সেটা সম্পর্কে। কেননা 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু।
তারপরে হচ্ছে ভারতবর্ষে কোন 2টি রাজ্যে তেলের খনি আছে? গাছ ছাড়া জঙ্গলে পাওয়া যায় এমন 2টি জিনিসের নাম করো। তুমি কি কখনো কোনো পাহাড়ি অঞ্চলে গিয়েছো? গিয়ে থাকলে কোথায় গিয়েছো সেটা লেখার জন্য। তারপর হচ্ছে জঙ্গলে কি একরকম গাছ থাকে? যে কোনো 2টি গাছের নাম লেখো। তো এখানে হচ্ছে কি তোমাদের নোটবুক, আশা করি সবারই নোটবুক থাকে। তো এই নোটবুকের মধ্যে ডাইরেক্ট এই কোয়েশ্চেনগুলো রয়েছে। আমি যাদেরকে অফলাইনে পড়িয়েছি ওদের আমি এই সবগুলি কোয়েশ্চেন দিয়ে রেখেছি অলরেডি, অনেক আগে দিয়ে দিয়েছি। সেগুলো ডাইরেক্ট সামনেই রয়েছে, নোটবুকের সামনেই রয়েছে, টেক্সট বুকেরও রয়েছে। টেক্সট বুকে হয়তো তোমাদের বের করতে সমস্যা হতে পারে, কিন্তু নোটবুকে হুবহু সামনাসামনিই রয়েছে। এমন 2টি চাকরি বা কাজের নাম করে যার জন্য কাউকে বহু মাস পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়। তো সেই 2টি চাকরির নাম কি? তারপর রয়েছে 11 নাম্বার, যে কোনো 3টি কোয়েশ্চেন আনসার করবে। এখানে কোয়েশ্চেন রয়েছে কয়টি? 4টি, যে কোনো 3টি আনসার করার জন্য। বলা হচ্ছে বন্যার সময় মানুষ কি কি ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। তারপর হচ্ছে ট্রাফিক পোস্টের বা সিগন্যাল লাল বাতির সামনে দাঁড় করা গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলে কি লাভ হবে না কি হবে। তারপর বলা হচ্ছে শোধনাগার কি। তারপর বলা হচ্ছে তুমি কোন জায়গাকে জঙ্গল বলে ভাবো। এগুলো কিন্তু নোটবুকের মধ্যে আনসারও রয়েছে, কোয়েশ্চেনও রয়েছে। তারপর বলা হচ্ছে যে কোনো একটা আনসার করার জন্য 5 মার্কের কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। এখান থেকে যে কোনো 2টি থেকে যে কোনো একটি লেখার জন্য তোমাকে। তেল সংরক্ষণের কিছু পদ্ধতি বলো। তেল কিভাবে সংরক্ষণ করা যাবে। যানবাহনের তীব্র হর্ন থেকে আমাদের কি কি সমস্যা হয় সেটা সম্পর্কে লেখার জন্য। নাম্বার 2, তুমি কি মনে করো জঙ্গলের মালিক কি? জঙ্গলকে ভালোবেসে এমন কাউকে তুমি চেনো কি? জঙ্গল সুরক্ষিত রাখার জন্য কি কি করা যেতে পারে। এই রয়েছিল কোয়েশ্চেন। এখানে হচ্ছে 8 নম্বর পেজ কমপ্লিট। এটা ছিল এই যে কোয়েশ্চেন পেপারগুলি তোমরা দেখলে, এটা হচ্ছে 2023-24 ছিল। কারো কাছে যদি সংগ্রহে 2022 এবং 2023 থাকে তাহলে সেটার সঙ্গে এই কোয়েশ্চনটা মিলিয়ে দেখে নিতে পারো। প্যাটার্নগুলি কিন্তু সেমই রয়েছে, প্রায় সেম রয়েছে। তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। বেসিসও তোমরা এমনি পারবে। আর এই নোটবুকের মধ্যে এই ধরনের কোয়েশ্চেনগুলোই আসে বেশিরভাগ। তো এই ছিল তোমাদের এখানে কোয়েশ্চেনগুলি। আর এখানে এই ভিডিওটাকে শেষ করছি, সমাপ্ত করছি।